প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসরুম থেকে আমি শাহনাজ বেগম, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ। আমি প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের প্রেষণা এবং আবেগ নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রেষণা নিয়ে। আজকে আমরা আবেগ নিয়ে আলোচনা করব। আবেগ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে আবেগ কী। আবেগ হচ্ছে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয়, যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়, তাকে আবেগ বলে। আবেগ সম্পর্কে গ্রাইডার বলেছেন, আবেগ হলো এমন একটি অবস্থা যা বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা, শারীরবৃত্তীয় উত্তেজনা এবং বাহ্যিক অভিব্যক্তির ধরনের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আবেগের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে 3টি উপাদান পাওয়া যায়। 1. ব্যক্তিগত অভিজ্ঞতা, 2. দৈহিক পরিবর্তন, 3. আবেগের প্রকাশ। ব্যক্তিগত অভিজ্ঞতা। ব্যক্তির মধ্যে আবেগ দেখা দিলে ব্যক্তি তা অনুভব করে থাকে, যেমন দুঃখ, ভয়, আনন্দ, রাগ ইত্যাদি হলো আবেগময় অভিজ্ঞতার উদাহরণ। দৈহিক পরিবর্তন। আবেগকালীন সময়ে দেহভ্যন্তরে কিছু পরিবর্তন ঘটে থাকে, যেমন রাগের সময় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে থাকে ইত্যাদি। আবেগের প্রকাশ। বিভিন্ন ধরনের আবেগ বিভিন্নভাবে প্রকাশ পেয়ে থাকে, যেমন দুঃখের সংবাদে দীর্ঘশ্বাস, আনন্দের সংবাদে হাসি ইত্যাদি। এরপর আসছি আমরা আবেগের শ্রেণীবিভাগ। মনোবিজ্ঞানীরা এই পর্যন্ত 4 প্রকার আবেগের বর্ণনা করেছেন। 1. ইতিবাচক বনাম নেতিবাচক আবেগ। 2. প্রাথমিক বনাম মিশ্র আবেগ। 3. বিপরীত আবেগ। 4 হচ্ছে আবেগের তীব্রতা। ইতিবাচক বনাম নেতিবাচক আবেগ। আনন্দ, ভালোবাসা, সুখ ইত্যাদি আবেগকে ইতিবাচক এবং ভীতি, ক্রোধ ইত্যাদি আবেগকে নেতিবাচক আবেগ বলা যায়। প্রাথমিক বনাম মিশ্র আবেগ। প্রাথমিক আবেগ হলো সুখ, বিস্ময়, দুঃখ, রাগ এবং ভীতি। কিছু সংখ্যক মনোবিজ্ঞানী ঘৃণা এবং লজ্জাকে প্রাথমিক আবেগের অন্তর্ভুক্ত করেছেন। মিশ্র আবেগ একাধিক প্রাথমিক আবেগ দ্বারা সৃষ্টি হয়, যেমন দুঃখ ও বিস্ময় আবেগের মিশ্র রূপ হলো নৈরাশ্য। আবার ভালোবাসা ও ক্রোধের মিশ্র রূপ হলো প্রতিহিংসা। বিপরীত আবেগ। অনেক আবেগেরই বিপরীত দিক থাকে, যেমন ঘৃণা আবেগটি ভালোবাসার বিপরীত। আবেগের তীব্রতা। বিভিন্ন সময়ে আবেগের তীব্রতার মাত্রা বিভিন্ন হতে পারে। গভীর চিন্তামগ্নতা, বিষণ্ণতা এবং দুঃখ একই আবেগের 3টি মাত্রা। এরপর আসছি আমরা আবেগের প্রকাশ। আবেগের প্রকাশ বিভিন্নভাবে হতে পারে, যেমন আনন্দ, ক্রোধ, ভয়, ভালোবাসা, দুঃখ, বিরক্তি, কৌতূহল, লজ্জা, ঈর্ষা, ঘৃণা, আশ্চর্য বিভিন্নভাবে। আনন্দ। ব্যক্তির আবেগ প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হলো আনন্দ। আমি আবার বলছি, ব্যক্তির আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম হলো আনন্দ। আনন্দিত হলে ব্যক্তি হাত পা ছুড়ে লাফিয়ে হেসে উচ্ছলতার সাথে তা প্রকাশ করে থাকে। শিশুকাল থেকে শুরু হয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত ব্যক্তির মধ্যে আনন্দ প্রকাশ পেয়ে থাকে। ছোট শিশু কোনো খেলনা পেলে আনন্দিত হয়, একজন কিশোর ক্রিকেট ব্যাট পেলে বা বাইসাইকেল পেলে আনন্দিত হয়। তারা হাততালি দিয়ে বা লাফিয়ে আনন্দ প্রকাশ করে। শিক্ষা জীবন শেষে কেউ ভালো চাকরি পেলে আনন্দ প্রকাশ করে, আত্মীয় স্বজন ও মা বাবাকে উপহার কিনে দেয়। ক্রোধ। ক্রোধ বা রাগের মাধ্যমেও মানুষের আবেগ প্রকাশিত হয়। ব্যক্তি রাগান্বিত হলে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, রক্তের চাপ বৃদ্ধি পায়, মৌখিক ও শারীরিক আচরণের দ্বারা রাগ প্রকাশিত হয়। শিশুরা রাগলে চিৎকার করে, হাত পা ছোড়াছুড়ি করে এবং কান্না করে। কোনো চাহিদা পূরণের ব্যর্থতা থেকে ক্রোধ সৃষ্টি হয়ে থাকে। বড়রা রাগান্বিত হলে গালি দেয়, অন্যকে আক্রমণ করে, সামনের বা আশেপাশের বস্তুসমূহে আঘাত করে, অনেক সময় ঘরের জিনিস ভেঙে ফেলে। ভয়। ভয় মানুষের মৌলিক আবেগ। ব্যক্তির শারীরিক ও মৌখিক অভিব্যক্তির মাধ্যমে এটি প্রকাশ পায়, যেমন সাপ দেখলে মানুষ ভয় পায়, নির্জন স্থানে একাকী ভয় পায়, বেশি রক্ত দেখলে অন্ধকারে ভয় পায়, ভয় পেলে ব্যক্তি পলায়ন করে, কান্নাকাটি করে, চুপচাপ থাকে, কাছের মানুষের সহায়তা নেয়,
ভয়মূলক পরিস্থিতি থেকে সে সরে আসে। ভালোবাসা। ভালোবাসা আবেগের অন্যতম প্রকাশ। কোনো ব্যক্তি অপর ব্যক্তির সাথে সুখ দুঃখের অনুভূতি ভাগাভাগি করার জন্য সাধারণত এই ধরনের আবেগ প্রকাশ করে। যেমন মা সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। যুগে যুগে অনেক বিশিষ্ট ব্যক্তি ভালোবাসার মাধ্যমে মানুষের মন ও বিশ্ব জয় করেছেন, যা যুদ্ধের দ্বারাও সম্ভব হয়নি। দুঃখ। ব্যক্তি বিভিন্ন আচরণের মাধ্যমে দুঃখ প্রকাশ করে থাকে। বঞ্চনা ও ব্যর্থতা থেকে সাধারণত দুঃখবোধ জন্ম নেয়। শিশুদের খেলনা ভেঙে গেলে, পোষা প্রাণী মারা গেলে দুঃখ পায়। বয়স্করা তাদের ব্যবসা চাকরিতে অভিযোজন করতে না পারলে দুঃখ পায়। বিরক্তি। বিরক্তি হলো মৌলিক আবেগের মধ্যে অন্যতম। অপছন্দনীয় বস্তু বা বিষয় বারবার ব্যক্তির সামনে উপস্থাপিত করলে বিরক্তির সৃষ্টি হয়। বিরক্তির প্রকাশ হলো তাচ্ছিল্যতার ভাব প্রদর্শন করা, কোনো ব্যক্তি বা বস্তুকে এড়িয়ে চলা, কাজে মনোযোগ দিতে না পারা। কৌতূহল। কৌতূহল আবেগের অন্যতম প্রকাশ। কৌতূহলের মাধ্যমে মানুষ অজানাকে জানতে চায়। মানুষের চাঁদে যাওয়া, আমেরিকার আবিষ্কার, রেডিও আবিষ্কার, কম্পিউটার, ইমেল, তথ্য প্রযুক্তির আবিষ্কার সবই কৌতূহলের দ্বারাই সম্ভব হয়েছে। লজ্জা। সাধারণত বয়ঃসন্ধি থেকে ছেলে মেয়েদের মধ্যে লজ্জা আবেগটি লক্ষ্য করা যায়। অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত হরমোনের প্রভাবে ছেলে এবং মেয়েদের মধ্যে পুরুষসুলভ দৈহিক লক্ষণ ও আচরণ প্রকাশ পেয়ে থাকে, ফলে তাদের মধ্যে লজ্জাবোধ সৃষ্টি হয়। ঈর্ষা। ঈর্ষার দ্বারাও ব্যক্তির আবেগ প্রকাশিত হয়ে থাকে। ঈর্ষা ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। যেমন খারাপ লোকের সাথে দল বেঁধে প্রতিপক্ষের ক্ষতি করা নেতিবাচক ঈর্ষা। আবার পরীক্ষায় বন্ধুর ভালো ফল দেখে তার প্রতি ঈর্ষা করে নিজেও ভালো ফলাফলের চেষ্টা করা ইতিবাচক ঈর্ষা। ঘৃণা। ঘৃণা আবেগের নেতিবাচক প্রকাশ। কোনো বিষয় বা বস্তুর প্রতি অপছন্দমূলক মনোভাব, অশোভন উক্তি ঘৃণার প্রকাশ। আশ্চর্য। বিস্ময় প্রকাশ বা আশ্চর্য হওয়া আবেগের এক ধরনের প্রকাশ। যেমন ভর্তি পরীক্ষা খুব ভালো হলে, বুয়েট বা মেডিকেলে চান্স পেলে, চূড়ান্ত পরীক্ষায় কোনো রকমে উত্তীর্ণ হয়ে বিসিএসে চাকরি পেয়ে বা 10 টাকার লটারি কিনে 1 কোটি টাকার পুরস্কার পেলে ব্যক্তি আশ্চর্য না হয়ে পারে না। এবার আসছি আমরা আবেগের আচরণগত পরিবর্তন। আবেগকালীন প্রাণীর আচরণে আলোড়নমূলক পরিবর্তন দেখা যায়। আবেগকালীন আচরণ স্বাভাবিক অবস্থার চেয়ে অধিক বেগ সম্পন্ন হয়ে থাকে। যেমন বেশি হাসা বা অধিক কান্না করা। আবেগের সময় প্রধানত 2 রকমের আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। এক হচ্ছে আবেগের গঠনমূলক পরিবর্তন, 2 হচ্ছে আবেগের ধ্বংসাত্মক পরিবর্তন। আবেগের গঠনমূলক পরিবর্তন। আবেগের গঠনমূলক প্রভাব মানুষের জীবনে লক্ষ্য করা যায়। আনন্দ মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হাসি, আনন্দ সুস্থ দেহের সুন্দর মনের বহিঃপ্রকাশ। এতে মানুষ কাজ করতে উদ্বুদ্ধ হয়। উৎসাহ বা কৌতূহল মানুষকে কাজের প্রতি অধিক তৎপর করে। এক গবেষণায় দেখা গেছে, উত্তেজনা সামান্য বৃদ্ধি পেলে তা শিক্ষণের জন্য সহায়ক হয়। কৌতূহলের জন্যই মানুষ অজানাকে জানতে পারছে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হচ্ছে। স্নেহ, মমতা, ভালোবাসা মানুষকে মহান করে তোলে। এর দ্বারা মানুষ পৃথিবীকে জয় করছে। সুখ মানুষের জীবনকে পরিপূর্ণতা দেয়। সুখী মানুষ যে কোনো কাজ করতে আগ্রহী হয়। মনে সুখ থাকলে কঠিন কাজও দায়িত্ব নিয়ে করা যায় এবং সফলতা অর্জন সম্ভব হয়। আবেগের ধ্বংসাত্মক পরিবর্তন। আবেগের যেমন গঠনমূলক প্রভাব রয়েছে, তেমনি ধ্বংসাত্মক প্রভাবও লক্ষ্য করা যায়। ধ্বংসাত্মক প্রভাবের ফলে ব্যক্তির নিজের এবং অন্যদের ক্ষতি হয়। ক্রোধ ধ্বংসাত্মক আচরণের অন্যতম কারণ। শিশুরা রাগলে হাতের কাছে যা পায় তা ভেঙে ফেলে বা ছুঁড়ে মারে। বয়স্ক ব্যক্তি প্রতিপক্ষকে আক্রমণ করে, অসংলগ্ন কথা বলে, মারামারি বা হানাহানির মতো ঘটনাও ঘটতে পারে। এক গবেষণায় দেখা গেছে, তীব্র উত্তেজনা ছাত্রদের সমস্যা সমাধানের বাধা প্রদান করে। ব্যক্তি ঈর্ষান্বিত হলে আচরণের প্রভাব পড়ে। এতে ব্যক্তির বিচারবোধ লোপ পায় এবং নৈতিকতার ঘাটতি দেখা যায়। এ অবস্থায় ব্যক্তি খারাপ লোকের সাথে জোট বেঁধে প্রতিপক্ষের ওপর চড়াও হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গঠনমূলক আবেগ মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। পক্ষান্তরে আবেগের ধ্বংসাত্মক দিক মানুষের জীবনে সব ধরনের অবক্ষয়ের জন্য দায়ী। তাই প্রয়োজন আবেগের নিয়ন্ত্রণ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।